যেইভাবে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রতিদিন তারা বাড়ি ঘরে গিয়ে তারা হামলা করেছে, গ্রেপ্তার করেছে। একজন এজেন্টও বাড়ি ঘরে থাকতে পারেনি, তাদেরকে রাতের অন্ধকারে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। পুরো এলাকা ছেড়ে নারায়ণগঞ্জ গিয়ে সেখানে আমাদের পাশের জেলা ২৫০০ যেখানে ইলেকশন করেছিল আজাদ সাহেব, সেই এলাকায় গিয়ে আমাদের নেতা কর্মীরা আশ্রয় নিয়েও শেষ সংখ্যা হয়নি। এমনইভাবে হাজার হাজার নেতা কর্মী আমাদের সেখানে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা শুনেছি সকালবেলা যখন ভোট কেন্দ্রে যাওয়া হয়, সেই ভোট কেন্দ্রে যাওয়ার গিয়ে আমাদের নেতাকর্মীরা দেখেছে যে কিভাবে তারা 10টার মধ্যে বলা হয়েছে যে আপনার ভোট দেওয়া হয়ে গিয়েছে, আপনি চলে যান, সামনে ভোট দিতে হয়েছে এবং কালি দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাতের বেলায় আমার এখানে 128টি কেন্দ্র রয়েছে, সেই 128টি কেন্দ্রের মধ্যে 110টি কেন্দ্রে গত রাতে একজন বলেছেন যে ফজরের পরে নয়, তারা শুভে সাদিকের পরে নয়, তারা সেখানে এসার পরে ভোট দেওয়া হয়েছে। আমাদের এখানেও ঠিক একই প্রক্রিয়া, সারা বাংলাদেশে যে প্রক্রিয়া, যে মাস্টার প্ল্যান করে তারা নির্বাচনটি করেছে, যে একই প্রক্রিয়া, সে আমার এখানে 110টি কেন্দ্রে তারা ভোট গ্রহণ করেছে। সেই ভোট গ্রহণ তারা সিল মেরে পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সম্মিলিতভাবে গিয়ে সেখানে ভোট প্রদান করেছে। সেই ভোট প্রদান করার পর আবার 5টি আসনে তারা সেই অবস্থা করেছে। তা না হলে সেই 5টি আসনে আমাদের শুধু 5টি আসনে নয়, সারা বাংলাদেশে যে 8টি আসন তারা দিয়েছে, এই যে 8টি আসন আমরা পেয়েছি আমাদের জাতীয় ঐক্যফ্রন্ট, সেই 8টি আসন আওয়ামী লীগ 8টি আসন পেত না। বঙ্গবীর কাজী সিদ্দিকী বলেছেন যে আগামী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া, আগে আমরা বলেছিলাম যে আমরা জাতীয় নির্বাচন করব না, কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া আমরা সেই নির্বাচনে যাওয়ার পরে যে ব্লুপ্রিন্ট ডিজাইন অনুযায়ী তারা যে ষড়যন্ত্র করেছে, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই ধরনের ভোট জালিয়াতি করে কোন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে আমার জানা নাই। রাষ্ট্রবিজ্ঞানীর কোনো থিওরিতে পড়ে না, সেই নির্বাচন করেছে। আর আমরা নির্বাক স্বাধীন দেশ, আমরা পরাধীন। আমরা স্বাধীন করেছিলাম ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের অধিকারের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। আজকে স্বাধীন দেশে আমরা পরাধীন। আন্দোলন সংগ্রাম ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনো দাবি আদায় হয় নাই। দাবি কেউ এনে দেয় না, দাবি আদায় করে নিতে হয়। তাই আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। বেগম খালেদা জিয়ার কি মুক্তি চান? বেগম খালেদা জিয়ার মুক্তি চাইলে আজকে 1 বছর অতিক্রান্ত হয়েছে, আজ পর্যন্ত বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সুনির্দিষ্ট কোনো কঠিন কর্মসূচি আমরা নিতে পেরেছি? আমরা পারি নাই। আমি আজকে অত্যন্ত বিনয়ের সাথে আমাদের শ্রদ্ধাভাজন জাতীয় নেতৃবৃন্দ, ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করতে চাই, 90 আমরা একটি সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে জীবনকে বাজি রেখে লড়াই করে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। আমাদের যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ এই সরকারের নির্বাচনী বাতিল করার জন্য আমাদের কর্মসূচি দেন। আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নাই। এবং চোরে না শুনে ধর্মের কাহিনী আন্দোলন করে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করব। তাই আগামী দিনে আন্দোলন করার জন্য কি প্রস্তুত আছেন? তাহলে আপনারা সবাই এক বাক্যে আপনারা যারা বক্তব্য রাখবেন, অনুরোধ, আন্দোলনের কর্মসূচি দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। আন্দোলন করি, আমরা আগামী দিনে আমাদের বেগম খালেদার মুক্তি সহ এই সরকারকে বাধ্য করব এই অবৈধ, এই বিনা ভোটের যে ভোট ডাকাতির যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন থেকে এই নতুন করে আবার একটি নির্বাচন আদায় করে নিতে হবে। সেই আদায় করার জন্য আপনাদেরকে সবাই রাজপথে নামতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সাথে আমাদেরকে যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আমি আপনাদের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে